তাহলে আপনি আপনার সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলুন। আমি আরাপ আহসান। আমি এখন ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সে এইট সেমিস্টারে পড়ছি। আহ, আহ, আপাতত এই যে এতটুকুই হলো যে আমার সম্পর্কে বলার মতো আসলে। জি, আচ্ছা, ভালোই। আপনি পড়াশোনা করছেন। আর আমাদের এখানে কন্টেন্ট রাইটার হিসেবে আগ্রহী, এর পেছনে কি কোনো ধরনের কারণ আছে? হ্যাঁ, এই যে মানে যেহেতু মানে আমাদের ব্যাকগ্রাউন্ড বা আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা ইকোনমিক্সে। তো এই আর এই জায়গাতে যেহেতু আপনারা ইকোনমিক্স নিয়ে কাজ করতেছেন, তো ওই হিসেবে আমি যেন আমার এই রিসার্চের নলেজ যেটা আছে ওইটা আরো বাড়াতে পারি এবং আহ, লিখতে পারি কিছু। ওই জন্য হলো কি আপনি এই জায়গাতে আপনাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা আছে ওই জায়গাতে অ্যাপ্লাই করেছি। থ্যাংক ইউ। আর আপনার ইকোনমিক ডেটা স্টোরি টেলিং নিয়ে কোনো ধরনের আইডিয়া আছে? অত অত একটা দেই ভাইয়া। তবে আমি ডেটা অ্যানালাইসিস এর যে পার্টটা আছে ওই পার্টটাতে একটু মানে আমি শিখেছি যতটুকু অনার্স লাইফে শেখা যায়। দ্যাটস গুড। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ইকোনমিক্সের স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্ম। আর সেখানে আমাদের কয়েকটা ডিভিশন আছে। এক একটা ডিভিশনে এক এক ধরনের কাজ হয়। বেশিরভাগ কাজগুলি আমরা ভার্চুয়ালি করি। আমাদের এক্সিকিউটিভ মেম্বার অথবা জেনারেল মেম্বার যারা আছে তারা ভার্চুয়ালি আমাদেরকে সাপোর্ট করে। আর এর বাইরে আমরা যেটা আমাদের লেইবরিকন হচ্ছে এটার একটা পাবলিকেশন। আমরা সফট কপি পাবলিশ করি। প্রতি মাসে একটা সফট কপি বের হয়। আমাদের যারা ইমেল সাবস্ক্রাইবার আছে তারা এটা পেয়ে থাকে, জেনারেল মেম্বাররা এটা পড়তে পারে। আর আমরা এটা একটু আপার স্টেজে নিয়ে যেতে চাচ্ছিলাম, সে কারণে আমরা আহ, এখানে নিউজ স্টোরি নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে ইন্টার্ন হায়ার করতেছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ঠিক এখানে আছে। একটা নিউজ পোর্টাল এবং একটা সফট কপি নিউজ স্টোরির একটা সফট কপি ডিজাইন করা হবে এবং সেটা পাবলিশ করা হবে। পুরো কাজটাই ভার্চুয়ালি হবে। বাট এটা হচ্ছে ইকোনমিক ডেটা স্টোরি টেলিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, মানে এটা একটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং এটার একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম। যারা এখানে কাজ করবে ইকোনমিক্সের স্টুডেন্ট তাদের ফিউচারের জন্য অনেক ধরনের অপরচুনিটি রয়েছে, আমরা যেটা মনে করি। আর আরেকটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আপনি একটা সাইটে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন, আবার এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন যেটা আপনার প্রফেশনাল লাইফে গিয়ে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের মটো, যে আমরা চাই যে আমাদের সাথে যারা কাজ করবে তারা এখান থেকে কিছু শিখুক এবং তাদের প্রফেশনাল লাইফে সেটাকে কাজে লাগাক। তো আপনি আসলে আমাদের এইটার সম্পর্কে যতটুকু জেনেছেন হয়তো ইতোমধ্যে আপনার সার্কুলার থেকে, বাট আমি আপনার আরও কনফার্মেশনের জন্য বলছি আমাদের এটি একটা আনপেইড প্রোগ্রাম। সেক্ষেত্রে আপনার কি কোনো ধরনের সে আছে যে আপনি ভার্চুয়ালি একটা আনপেইড ইন্টার্নশিপ প্রোগ্রামে ইচ্ছুক হবেন কিনা? হ্যাঁ ভাইয়া, মানে আমার প্রবলেম নেই। আচ্ছা, জি, ধন্যবাদ। আহ, যদি আপনার আগ্রহ থেকে থাকে এবং আপনি স্টোরি টেলিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, ইকোনমিক্সের যেহেতু স্টুডেন্ট, আশা করছি আপনার এটা ভালো লাগার একটা বিষয়ে পরিণত হবে। তবে আমাদের যে লেবরিকন টিম, সেখানে আপনি ওই টিমে কাজ করবেন এবং ওই টিমে আপনাকে যে কাজটা অ্যাসাইন করা হবে সেই কাজটা যথাসময়ে আপনার হাউস স্টাইল ফলো করে সাবমিট করতে হবে, এতটুকুই। এবং পুরো কাজটাই আপনাকে ভার্চুয়ালি করানোর জন্য সকল ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে দেওয়া হবে এবং ওয়ার্কশপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি ভার্চুয়াল ওয়ার্ক স্পেসে আপনি আপনার অ্যাসাইন টাস্কটা আপনি কিভাবে সাবমিট করবেন, আমাদের সাথে কিভাবে কোলাবোরেশন করবেন, আপনার টিম মেম্বারদের সাথে কিভাবে কোলাবোরেশন করবেন। এখানে প্রেশার এক্সপেরিয়েন্সড অথবা আমরা যাই বলি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, সব ধরনের পার্সন আছে। আপনার এখানে কোলাবোরেশনের একটা স্পেস আছে। আমি এখানে আজকে তো একটা অনবোর্ডিং সেশন, এখানে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের টুকটাক কথাবার্তা বলবো। একই সাথে আমাদের ফোকাস যেটা সেটা হচ্ছে স্টোরি টেলিং এর বিষয়ে, যাতে আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দিতে পারি, আপনারা সেটা আরেকটু চিন্তা ভাবনা করতে পারেন যে আপনাদের প্যাশন তৈরি হয় কিনা এইটার উপরে, সেদিকেই আর কি ফোকাস করা। আর
আমি আপনি যেহেতু স্টোরি টেলিং এর ওরকম কাজের এক্সপিরিয়েন্স নাই বাট বেসিক জানেন, বাট আপনি কি একটু শেয়ার করবেন যে আপনি মানে যতটুকু জানেন সেটা আপনার ধারণায় কি, মানে স্টোরি টেলিংটা কেমন? আমি ভাইয়া যতটুকু জানি এটা হলো গিয়ে যে আবার ইকোনমিক যে ডেটা গুলো আছে ওই ডেটা গুলো থেকে আমি অ্যানালাইসিস করার পরে যে একটা রেজাল্ট পাই, ওই রেজাল্টটা হলো গিয়ে আমি একটা গ্রাফ বা পাই চার্ট বা মানে একটা প্রেজেন্টেবল ওয়েতে কোনো একটা পেপার বা একটা জায়গাতে প্রেজেন্ট করা ওইটা। দ্যাটস গুড, ভালো বললেন। আমাদের স্টোরি টেলিং এর শুরুটা আসলে টেক্সট থেকে, এবং সেটা বর্তমান সময়ে এসে ভিজুয়ালাইজেশন অ্যানালিটিক্যাল পর্যায়ে চলে এসছে। আর সে টেক্সট থেকে শুরু করে বর্তমান সময়ের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এসে পৌঁছানো অবধি অনেক স্টেজ গিয়েছে, এবং সেটা ডেটা যত বেশি ওভারলোড হচ্ছে ততই আমাদের এই সাইটটাতে বা ডেটা স্টোরি টেলিংয়ের সাইটটা তত বেশি আরও ডাইনামিক হচ্ছে। আপনি নিশ্চয়ই দ্য ইকোনমিস্টের সাথে পরিচিত আছেন, তাই না? জি ভাই। ওদের যে স্টোরিগুলো ওরা কাভার করে, বা ওদের যে নিজস্ব হাউস স্টাইলে যে ক্রিয়েশন থাকে স্টোরিগুলোর, সেখানে দেখবেন যে অনেক সময় অনেক ভিজুয়ালাইজেশনের ব্যবহার করে, অনেক অ্যানালাইটিক্স থাকে, অথবা তাদের যে স্টোরিগুলো থাকে সেগুলোর কোনো একটা মানে আপনি পড়েছেন কিনা, মানে কোনো ধরনের সাপ্লিমেন্ট পড়া হয়েছে আপনার ইকোনমিস্টের? আহ, ওই দুই একটা হলো গিয়ে পড়া হয়েছে কিন্তু অত খুব একটা খেয়াল করা হয়নি আসলে। আচ্ছা আচ্ছা, জি, মানে এগুলো আমরা একটু দেখবো। আমার মনে হয় আমরা যারা ইকোনমিক্সে আছি বা ইকোনমি নিয়ে একটু আপডেট থাকার চেষ্টা করি, তাদের অন্তত দ্য ইকোনমিস্ট, ফিনান্সিয়াল টাইমস, অথবা এই ধরনের ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো, ব্লুমবার্গ, হ্যাঁ, এগুলো একটু সাইটটা একটু দেখা দরকার, যাতে করে আমাদের প্ল্যাটফর্মে যদি আপনারা যুক্ত হন, যাতে করে আপনারা নিজেরা যখন স্টোরি টেলার হিসেবে কাজ করবেন তখন যাতে আপনারা ভালো কিছু আমাদেরকে দিতে পারেন, এবং সেটা যাতে অনেক ইউনিক হয়, এবং সেটা মানে একটা উর্দি ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, এটা আমরা আশা করব আপনাদের কাছ থেকে। তো স্টোরি টেলিংটা ধীরে ধীরে শিখবেন। আমাদের এখানে আমাদের ওয়ার্কশপ হবে, আপনাদের সাথে বিভিন্ন সময় কোলাবোরেশন হবে, আমরা এগুলো নিয়ে আইডিয়া শেয়ার করব, এবং আমরা এটার একেবারে ডিপলি বোঝার চেষ্টা করব যে আসলে স্টোরি টেলিংটা কীভাবে কাজ করে, এবং ইকোনমিক্সের একজন স্টুডেন্ট একজন ডেটা স্টোরি টেলার হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে পারে, তার স্কিলগুলো কীভাবে ডেভেলপ করতে পারে। তারপর আমরা জানি যে ডেটা হচ্ছে বর্তমান সময়ে বলা হয় নিউ অয়েল। এটা হচ্ছে মানে জ্বালানির একটা প্রতিস্থাপক হিসেবে ডেটাটা চলে আসছে এখন। ডেটা, মেগা ডেটা, ডেটা মানে হচ্ছে মেগা ডেটা, ওভারলোডেড ডেটা। তো এগুলোকে যত দিন যত যাবে তত বেশি এগুলোকে মার্জিন করার প্রয়োজন হবে, তো তত বেশি অ্যানালিটিক্যাল সফটওয়্যারগুলোর ব্যবহার বৃদ্ধি পাবে। ডেটাগুলো র ডেটা থেকে কিভাবে এগুলোকে ভিজুয়ালাইজেশনে নিয়ে আসা যায়, বেশি সেন্সেবল করা যায়, হ্যাঁ, সেই বিষয়গুলোতে ধীরে ধীরে কাজ হবে, এবং সেটা হচ্ছে ইতিমধ্যে। এটা ডিমান্ড দিন দিন বেড়ে চলছে। তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে লেবর ইকন নিয়ে আপনারা কাজ করবেন। লেবর ইকনের মধ্যে স্টোরিগুলো ক্রিয়েট করবেন, রিসোর্স করবেন। আপনারা যারা নিজেরা এখানে কাজ করবেন তারা নিজেরা যদি কোনো অ্যাজ এ ক্রিয়েটর হয়তো প্রাইমারিলি আপনারা নিজেরা কোনো স্টোরি ক্রিয়েট করবেন না, বা যদি চেষ্টা করেন সেটা পারবেন। আমরা ওইভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে আপনারা যেভাবে একটা স্ট্যান্ডার্ড নিয়ে স্টোরি তৈরি করা যায় সেজন্য আমরা প্রয়োজনীয় গাইডলাইন দেব। বাট আপনারা যখন রিসোর্সিং করবেন, এজেন্সি কপি হোক অথবা ইন্টারন্যাশনাল কোনো একটা সাইট থেকে যখন কোনো কিছু কপি করবেন, সেটাকে আমাদের সাইটের জন্য প্রেজেন্টেবল ওয়েতে সেখানে পাবলিশ করবেন। আর সেটার জন্য আপনাদের বেসিক টুলসের ইউজের প্রয়োজন হবে, টুলস লাগবে। তা আমরা টুলসের জন্য গাইডলাইন দিয়ে দেব ওয়ার্কশপের, প্রাইমারি ওয়ার্কশপে আমাদের ওয়ার্ক স্পেস কীভাবে ব্যবহার করবেন, এবং সেখানে আপনারা কীভাবে টুলসগুলোকে সাজিয়ে রাখবেন। এবং আমি আশা করছি যে আপনার ল্যাপটপ রয়েছে অথবা পিসি রয়েছে। জি ভাইয়া আছে। জি, তাহলে আশা করছি সমস্যা হবে না। আপনি আমাদের যে প্ল্যাটফর্মে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল প্ল্যাটফর্মের ওয়ার্ক স্পেস ব্যবহার করব, গুগল চ্যাটের মধ্যে আপনাকে ইনভাইটেশন পাঠানো হবে। সেই ইনভাইটেশনে আপনি আমাদের ওয়ার্ক স্পেসে জয়েন করবেন, আপনার ইনবক্সে একটা মেইল পাবেন আপনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট সহ,
এবং আপনি আমাদের ওয়ার্ক স্পেস জয়েন করার পর সেখানে আমরা দেখিয়ে দেব যে আমরা গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট এবং গুগল চ্যাট, এই 4টা অ্যাপ্লিকেশনকে আমরা ব্যবহার করে আমাদের সকল ধরনের কার্যক্রম চালাবো। বেসিক্যালি এই 4টা সফটওয়্যারের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমাদের হাউস ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। লেবরিকনের প্যানেলটা হচ্ছে 5ম ট্যাব হিসেবে আপনাদের সামনে সবসময় থাকবে। ক্রোমে যখন আপনারা উইন্ডো ওপেন করবেন তখন সেখানে 5টা ট্যাব ওপেন থাকা বাধ্যতামূলক। একটা হচ্ছে আমাদের লেবরিকনের প্যানেলটা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ক স্পেস, গুগল চ্যাট, থার্ড হচ্ছে আমাদের গুগল শিট, ফোর্থ হচ্ছে গুগল ড্রাইভ। দেন হচ্ছে গুগল ড্রাইভ থেকে যখন আপনি কোনো কিছু কোনো একটা স্টোরি লিখবেন তখন ওই স্টোরি লেখার জন্য আপনাকে একটা ক্যানভাস অথবা একটা ডক্স ফাইল ওপেন করতে হবে, তখন সেটা 5th ট্যাব হিসেবে ওপেন হয়ে থাকবে। এর বাইরে অন্যান্য কাজের জন্য আপনার উইন্ডোতে অথবা আপনি আরও উইন্ডো ইউজ করেন, সমস্যা নেই, আপনার সেটাই ইচ্ছে, বাট এই 5টা উইন্ডো সবসময় ওপেন রেখে আপনি কাজ করবেন। আর কাজের ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা বলবো অনেক ফ্লেক্সিবল। আপনি বুঝতে পারতেছেন ভার্চুয়ালি কাজ করবেন, পুরোটাই হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাবে। ব্রেন স্টর্মিংয়ের ব্যাপার স্যাপার মাথায় যত বেশি নিতে পারবেন ততই আপনি ভালো প্রোডাক্টিভ আউটকাম দিতে পারবেন আমাদেরকে। আপনি যদি প্রতিদিন 5 to 10 স্টোরি কাভার করার চেষ্টা করেন, আমরা বেসিক্যালি আমাদের মার্জিন হচ্ছে গিয়ে 5-এর মধ্যে থাকা, মিনিমাম 5টা স্টোরি কাভার করা। সেটা হতে পারে 200 to 500 1000 ওয়ার্ডের সমন্বয়ে হোক, সমস্যা নেই। আমরা টেক্সটগুলোকে সাজানো, প্রুফ রিডিং করা, ফ্যাক্ট যাচাই করা, অ্যাকুরেসি, রিলেভেন্সি এগুলো চেক করা, এগুলো করে আমাদের হাউস স্টাইল মেনটেন করে আমাদের প্যানেলে আমরা সেটা তুলে দেব, আপলোড করব এবং আমরা সেগুলো শেয়ার করব। কারণ আমাদের প্রত্যেকটা স্টোরি থাকবে মানিটারি ওয়ার্ল্ড, ফিন্যান্স, ইকোনমি, স্টক, কারেন্সি, হ্যাঁ, এই ধরনের টপিকে আমরা স্টোরিগুলো ক্রিয়েট করার চেষ্টা করব। আরাফ হোসাইন, আপনি বুঝতে পেরেছেন আশা করি। বেসিক্যালি আমরা দেন ওয়ার্কশপের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো এবং আমরা চেষ্টা করবো অতি দ্রুত আপনাদেরকে আমাদের ওয়ার্ক স্পেসে যুক্ত করে নিতে। আমাদের টিমে যে 3-4 জন লোক আমরা লেবরিকনের জন্য কাজ করব, একজন সুপারভিশনে থাকবেন, আমি আপনাদের সুপারভিশনে কাজ করব সুপারভাইজার হিসেবে। আর আমাদের সাথে যারা থাকবেন, আমাদের এখানে যুক্ত আছেন আমাদের ইএসএসবি সেক্রেটারি জেনারেল আসাদ রহমান এবং আমাদের আরেকজন কোলাবোরেটর এবং মেম্বার লেবরিকনের ইকোনমি রিপোর্টার শারমিন আক্তার আপু। ওনারা আমাদের সাথে কোলাবোরেশন করবেন, টিম মেম্বার হিসেবে আপনি পাবেন। এছাড়াও আমাদের আরও একজন আছেন, আরও 2জন ইন্টার্ন আছেন আপনার সাথে কাজ করবে। তো আপনারা সবাই মিলে অনেক আনন্দের সাথে আমি মনে করি যে আপনাদের এই ইকোনমিক জার্নিটা শুরু করবেন, মানে ডেটা স্টোরি টেলার হিসেবে জার্নিটা শুরু করবেন। যে অল্প সময় আপনারা এখানে কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন যে আপনারা শেখার জন্য চেষ্টা করবেন। শিখতে পারলেই সেটা আপনাদের প্রফেশনাল লাইফের জন্য একটা এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা সেটা আবার সেখানে প্রেজেন্ট করতে পারবেন। আরাফ হোসেন, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি ভাই, একটা কোশ্চেন আছে। মানে আমাদের এই কাজ যে আছে, আপনার ওয়ার্কশপ যেগুলো আছে, এগুলো কবে থেকে শুরু হতে পারে? আমরা আপনাদের সাথে আলোচনা করে করব, আপনারা যখন অ্যাভেলেবল থাকবেন তখনই আমরা টাইমটা সেট করব আর কি। হ্যাঁ, কারণ ওয়ার্কশপ একটা মিস করে ফেললে পরে তো সমস্যা হয়ে যাবে। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন পরে আপনাকে বোঝানোর জন্য আলাদা সময় দিতে হবে। সো আমরা চেষ্টা করব সবার ফ্লেক্সিবল একটা টাইম ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া। আপনার কি কোনো পরীক্ষা চলতেছে এই মুহূর্তে? ভাইয়া, পরীক্ষা তো শেষ হইলো, কিন্তু আবার হলো কি এই যে কালকে থেকে 8 তারিখ পর্যন্ত ওই যে ব্যাচ ট্যুর যেটা হয় ওইটা আছে। তো ওই আমি তো 8 তারিখের পরে থেকে মানে কাজগুলো করতে পারবো। আচ্ছা, সমস্যা নেই, আমরা অবশ্যই বলছিলাম আমাদের কাজটা ফ্লেক্সিবল। আপনার একটু মাইন্ডে সেট আপ থাকতে হবে যে আপনি একটা প্ল্যাটফর্মের ইন্টার্ন হিসেবে কাজ করছেন, ওখানে আপনার কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো আপনার মাথায় রাখলেই চলবে। এবং এটা একটা আপনার আইডেন্টিটি। যদি আমরা এখানে আপনাকে ফিজিক্যাল কার্ড দিচ্ছি না, আইডি কার্ড দিচ্ছি না, বাট আমরা আপনাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করব যে আপনি আমাদের প্ল্যাটফর্মে কাজ করছেন, যাতে করে সেটা আপনি অন্য কোথাও শেয়ার করতে পারেন। প্রফেশনাল যে বা অফিসিয়াল যে মেনটেনেন্স দরকার সেগুলো আমরা করব, আর আপনারও যাতে করে সেটা সাইকোলজিতে থাকে সেটাই আমরা আশা করি। ঠিক।
জি, আসাদ রহমান আমাদের লেবার ইকনের এক্সিকিউটিভ এডিটর, আপনি কিছু বলবেন? উম, ধন্যবাদ তারেক ভাই। এবং আমি একটু লেট করে জয়েন হয়েছি, তো আমি কি আমাদের যে নতুন যে ইন্টার্ন তার কি পরিচয়টা জানতে পারি? আমি আরাফ আহসান। আমি এখন 8 সেমিস্টারে পড়ছি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সে। এতটুকুই আমার পরিচয়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনি আমাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং আপনার এই কাজের মাধ্যমে আপনার আপকামিং যেই চ্যালেঞ্জ গুলো সহজ হয়ে যাবে, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখা কথা হবে সামনে আরো। জি, ধন্যবাদ আরাফ হোসেন। আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করে দেব। আমাদের অনবোর্ডিং সেশন এখানেই শেষ করব। নেক্সট ইনশাআল্লাহ আমরা আবার কথা বলবো। আপনি অবশ্যই মেইল চেক করবেন। মেইলে যখন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, সেটাকে আপনি ডাউনলোড করে ই সাইন ব্যবহার করতে পারলে ই সাইন ব্যবহার করে স্বাক্ষর করবেন। আর যদি সেটা না ব্যবস্থাপনা থাকে, তা যেভাবে সম্ভব হয় আর কি, আপনি স্বাক্ষর করে সেটাকে আমাদেরকে ফার্দার আবার রিপ্লাই করতে হবে। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা জি, গুগল ওয়ার্ক স্পেস যদি আপনার থেকে থাকে, সব ধরনের ব্যবস্থাপনা থেকে থাকে, তাহলে তো ভালো। না হয় আপনি একটু কাইন্ডলি চেষ্টা করবেন এটা সেট আপ করে নিতে। গুগল চ্যাট আপনার ক্রোমের মধ্যে আপনি একটা ব্রাউজার ওপেন করে ওটাকে সেট করে নেন, কাস্টমাইজ করে নেন আর কি ব্রাউজারটা। আচ্ছা, ঠিক আছে। ওকে জি, তাহলে আপনি লিভ নিতে পারেন। থ্যাঙ্কস। ঠিক আছে, থ্যাংক ইউ।